বিগত বেশ কিছুদিন ধরে এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে আসছি। এনটিএ স্ক্যাম, নিট স্ক্যাম, এনটিএ বয়কট। ঘটনাটা এতদূর পর্যন্ত গড়িয়েছে যে বর্তমানে এখন হাইকোর্ট এবং পরবর্তী দিনে আমরা সুপ্রিম কোর্টে দেখলেও কিন্তু অবাক হব না। हम एक नेचुरल जस्टिस अपॉर्चुनिटी देते हुए एनटीए को लीगल नोटिस भेजना चाह रहे हैं। अगर उन सवालों का जवाब नहीं मिलता है तो फिर अगर ज़रूरत पड़ी तो ये सुप्रीम कोर्ट तक जाके मुद्दा एजिटेट किया जाएगा। কি এমন ঘটনা যার জন্য এত হইচই? তাহলে আসল ঘটনাটা তোমাদের খুলে বলা যাক। গত 4 জুন বিকালের পরে নিট 2024-এর রেজাল্ট বের হয় এবং ওই দিনই 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ফলাফলেরও কিন্তু দিন ছিল। তাই বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেল লোকসভা নির্বাচনের ফলাফল দেখাতেই ব্যস্ত ছিল। সকাল থেকে একদম রাত্রি 5 জুনও তারা ভোটের ফলাফল নিয়ে কিন্তু ব্যস্ত ছিল। নিট 2024 রেজাল্টের ফলাফল কিন্তু তারা ফোকাসই করেনি। তাই প্রথমে ব্যাপারটা নিয়ে কিন্তু এত হইচই হয়নি। নিট 2024 নিয়ে প্রথম হইচই আরম্ভ হয় সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার পরবর্তী দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেল নিট রেজাল্টের দিকেও কিন্তু ফোকাস করে। নিট 2024 রেজাল্টের নিয়ে সকলের মতবিরোধ, কারণ এবছর নিট 2024-এ 67 জন র্যাঙ্ক 1। আমি জানি না পৃথিবীর কোনো পরীক্ষাতে এইরকম হয়েছে কিনা যে কখনো 67 জন র্যাঙ্ক 1। এবার অনেকে বলছে এবছরের প্রশ্ন সহজ ছিল। আমার মতে 2021, 2022 এবং 2023-এর মতোই কিন্তু এবছরের নিটের প্রশ্ন ছিল। খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়, একদম মিডিয়াম টাইপের প্রশ্ন ছিল। এই এতজন র্যাঙ্ক 1 কি করে হলো এটা নিয়ে কিন্তু সবাই অবাক। কারণ আমরা দেখি র্যাঙ্ক 1 1 জন, 2 জন, 3 জন বা খুব বড় জোর বেশি হলে 5 থেকে 6 জন হয়, কিন্তু এবার 67 জন। প্রত্যেকে কিন্তু অবাক। অনেকেই আরো অবাক এই জন্য যে 62 to 69 এই সিরিয়াল নাম্বার, 62 to 69 এই যে সিরিয়াল নাম্বার, এদের প্রত্যেকের রোল নম্বর 2307010 দিয়ে কিন্তু আরম্ভ। এদের প্রত্যেকের রোল নাম্বার একদম সেম। এই 3টে সংখ্যা কেবল আলাদা। এদের মধ্যে 2 জন বাদে প্রত্যেকেরই সেন্টার হচ্ছে হরিয়ানায়। এবং এদের মধ্যে এই যে 62 to 69, এদের মধ্যে 62 to 67 এরা প্রত্যেকেই 720-র ভেতরে 720 পেয়েছে। এজন্য কিন্তু আরো অবাক। প্রথমত হচ্ছে এই 62 to 69 এদের প্রত্যেকের সিরিয়াল নাম্বার একই, 2307010। প্রথমে কিন্তু এটাই আছে, তারপরে 3টে সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু প্রথমে একই। এবং এর মধ্যে 62 to 67 এরা প্রত্যেকে কিন্তু 720-র মধ্যে 720 পেয়েছে। এবছর নিটের রেজাল্ট দেখে অবাক হওয়ার আরও একটা কারণ হচ্ছে এবার অনেকেই 718 এবং 719 পেয়েছে, যা কখনোই কিন্তু সম্ভব নয়। কারণ একটা ছাত্রছাত্রী যদি প্রত্যেকটা উত্তর ঠিক লেখে তাহলে সে 720 পাবে। যদি কেউ একটা প্রশ্ন ছেড়ে আসে, মানে অ্যাটেম্পটই না করে, এবং প্রত্যেকটা প্রশ্ন যদি সে অ্যাটেম্পট করে তাহলে সে 716 পাবে। এবং কোনো ছাত্রছাত্রী যদি প্রত্যেকটা প্রশ্ন করে আসে এবং তার যদি একটা প্রশ্ন ভুল হয় তাহলে সে 715 পাবে। 720, 716 বা 715 পাওয়ার কথা, কিন্তু এবছর দেখা যাচ্ছে 718 ও 719 তাও পাচ্ছে। এটা কিন্তু প্রথমে কেন পাচ্ছে এনটিএ কিছু বলেনি। পরে এনটিএ বলে বেশ কিছু সেন্টারে সময় নষ্টের জন্য বেশ কিছু ছাত্রকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা মোটামুটি 1563 জনকে, 1563 জনকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। কিন্তু এই যে 1563 এদের মধ্যে কাকে কত নম্বর গ্রেস দেওয়া হয়েছে তা কিন্তু কিচ্ছু বলা হয়নি, কিচ্ছু খোলসা করা হয়নি। কাকে কত নাম্বার বেশি দিয়েছে কোথাও কিন্তু উল্লেখ করা নেই। তবে আমরা একটা ভিডিও পেয়েছি পিডব্লিউ চ্যানেল থেকে, সেখানে একজন দেখাচ্ছে তার ওএমআর সিটে যে উত্তর করেছে সেখানে সে 368 নাম্বার পাচ্ছে, 368। কিন্তু যখন এনটিএর তরফ থেকে তাকে নিটের রেজাল্ট দেওয়া হয় তখন সে দেখছে 368টা সে 453 হয়েছে। নিট 2024-এর রেজাল্টে সে 453 পেয়েছে। তাহলে 453 থেকে আমরা যদি 368 বাদ দিই তাহলে
তাহলে মোটামুটি তাকে 85 নাম্বার কিন্তু গ্রেস দেওয়া হচ্ছে। যদি আমরা এই ছাত্রছাত্রীর নাম্বারটাকে একটু দেখি তাহলে সে কিন্তু 85 নম্বর কিন্তু গ্রেস পাচ্ছে। इस OMR से कैलकुलेट करोगे तो इसके 368 नंबर आएंगे। पेपर कोड भी मेंशन्ड है, बाकी डिटेल्स हटा रहे हैं बच्चे की प्रिवेसी को बचाने के लिए। तो यहां से इसके 368 नंबर आ रहे हैं और ये रहा एनटीए द्वारा जारी किया गया इसका नीट का रिजल्ट, जहां पे इसके 453 नंबर आ रहे हैं। যেখানে নিটে 1 নাম্বারের জন্য একটা সরকারি মেডিকেল কলেজ পাওয়া যায় না, যেখানে 1 নাম্বারের জন্য প্রচুর দিন রাত্রি এক করে পরিশ্রম করতে হয়, যেখানে 1 নাম্বার সমস্ত কিছু ঠিক করে, সেখানে 85 নাম্বার একটা হিউজ নাম্বার, হিউজ তাকে কিন্তু গ্রেস হিসাবে দেওয়া হয়েছে। যেখানে 1 নাম্বারের জন্য র্যাঙ্কের ওপর নিচ হয়, সেখানে 85 নম্বর তাকে কমপক্ষে অনেক র্যাঙ্ক কিন্তু ওপরের দিকে করে দেবে। এই 85 নম্বর যারা গ্রেস পাবে তাদের র্যাঙ্ক কিন্তু অনেকটাই উপরে থাকবে। এই বছর অনেকে 720 ভেতরে 720 পেয়েও, ফুল মার্কস পেয়েও দেশের 1 নাম্বার মেডিকেল কলেজ দিল্লি এমসে কিন্তু চান্স পাবে না। ফুল মার্কস পেয়েও সে দিল্লির এমসে কিন্তু চান্স পাবে না। দেশের 1 নাম্বার টপ মেডিকেল কলেজ যেখানে যাওয়ার প্রত্যেকেরই স্বপ্ন থাকে, সে কিন্তু সেখানে চান্স পাবে না। আমি জানি না ফুল মার্কস পেয়েও দেশের টপ মেডিকেলের চান্স পাওয়া যায় না, তাহলে 720 মধ্যে কত পেলে সে দেশের 1 নাম্বার মেডিকেল কলেজে চান্স পাবে? 720 মধ্যে তাকে 750 পেতে হবে, 780 পেতে হবে, আর তা নাহলে 800 পেতে হবে, তবেই সে দিল্লি এমসের মতো কলেজে চান্স পাবে। এর চেয়ে বোধহয় লজ্জার কিছু নেই। এই একটা বড় পরীক্ষা মানে কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষা নয়, তার পরীক্ষা, তার বাবা মায়ের পরীক্ষা, তার স্যারেরও কিন্তু পরীক্ষা। আর চোখের জল কিন্তু প্রচণ্ড মূল্যবান, আর সেই চোখের জল যদি বাবা মায়ের হয় তাহলে তার সহ্য করা কিন্তু প্রচণ্ড কঠিন, তা সহ্য করতে পারা যায় না। मेरा बच्चा 3 दिन से खाना भी नहीं खा रहा है, मैं बहुत मुश्किल से उसको खाना खिला पा रहा हूँ। दौसा जिले में सर एक बच्चे ने ट्रेन के आगे जान दे दी। मेरा बच्चा सर इधर से उधर होता है, मुझे बहुत डर लगता है कहीं कुछ गलत ना कर ले। मैं उसको घर से निकलने भी नहीं दे रहा हूँ सर, वो टॉयलेट भी जाता है, मैं बाहर खड़ा रहता हूँ, कहीं कुछ गलत ना कर ले बच्चा। একজন বাবা কতটা কষ্ট পেলে কাঁদতে পারে একবার ভেবে দেখো। একজন ছাত্র যে 1 বছর 2 বছর 3 বছর ড্রপ দিয়ে গ্রেস মার্ক ছাড়া 620 পেয়েছে বা 630 পেয়েছে একটা সরকারি মেডিকেল কলেজের জন্য, অনেক কষ্ট করে সে পড়েছে, 1 বছর 2 বছর 3 বছর ড্রপ দিয়ে কোনো গ্রেস মার্ক ছাড়া এতটা নাম্বার পেয়েছে, সে কি এই বছর কোনো ভালো সরকারি মেডিকেল কলেজ পাবে? বলো। তার যে পরিশ্রম, তার যে কষ্ট, সেটা কার কাছে সে প্রকাশ করবে? এনটিএর কাছে আমার বিনীত অনুরোধ যে এইভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কিন্তু খেলবেন না। আর আপনাদের অনুরোধ করছি, সময় নষ্টের পরিবর্তে এক্সট্রা সময় দিন, নম্বর নয়। কারণ একটা নম্বর জোগাড় করতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয়, কত রাত জাগতে হয়, কত টাকা পয়সা খরচ করতে হয়, একটু ভেবে দেখবেন। আর যারা 1 বছর 2 বছর 3 বছর ড্রপ দেয়, তাদের লোকের কাছে কত কথা শুনতে হয়, তাদের কত লোকের কাছে ছোট হতে হয়, একবার ভেবে দেখবেন। তাদের কতটা কষ্ট হয় একটু ভেবে দেখবেন এবং সেই মতো আপনারা বিচার করবেন। জানি না 2024 নিট আবার হবে কি না, কিন্তু যারা গ্রেস মার্ক পায়নি বা যারা হয়তো এবছর সরকারি মেডিকেল কলেজ পেত 610 620 নম্বরে, তারা হয়তো তাদের স্বপ্নটা কিন্তু আর পূরণ করতে পারবে না। তাই আরও একবার আপনাদের সামনে বিনীত অনুরোধ করছি, আসল সত্যটা কি সেটা সকলের সামনে আনুন এবং সময় নষ্টের পরিবর্তে এক্সট্রা সময় দিন। কখনোই এই 85 মতো এত হিউজ নাম্বার কিন্তু কখনোই দেবেন না, প্লিজ। প্রশ্ন ভুল হয় ঠিক আছে, আপনারা নাম্বার দিলেন মেনে নিলাম, কিন্তু প্রশ্ন ঠিক হওয়ার সত্ত্বেও এই 85 বা আপনারা কত গ্রেস নাম্বার দিয়েছেন তা তো আমরা জানি না। তাই এত হিউজ পরিমাণ গ্রেস নাম্বার কিন্তু আপনারা দেবেন না, প্লিজ।